গল্প চোখের সোনা। নীলিমা গ্রামের এক ছোট্ট মেয়ের নাম। ওর বাড়ি গ্রামের ধারে একটি নীরব নদীর কূলের কাছে। ছোটবেলা থেকে এই নীলিমার কান্না অন্যদের মতো ছিল না। যখনই সে কাঁদত, তার চোখে যেন অদ্ভুত কিছু ঝলমল করত। প্রথমে কেউ তা খেয়াল করত না, কিন্তু একদিন যখন সে 4 বছরের ছিল, তার কান্নার ফোঁটাগুলো ছোট ছোট সোনার কণার মতো নদীতে পড়তে দেখা গেল। তার বাবা মায়ের ভয় পেল, কিন্তু দাদি বলল, নীলিমা, তোমার চোখে একটা বিশেষ শক্তি আছে। এটি কেবল দুঃখ নয়, আনন্দও ছড়াতে পারে। সময় এগিয়ে চলল। নীলিমা বড় হল। তার স্কুলে সবাই তার অদ্ভুত কান্নার গল্প শুনত। কেউ বিশ্বাস করত না, কিন্তু একদিন গ্রামে একটা বড় বিপদ ঘটল। গ্রামের প্রাচীন মেলায় ঢেকে পড়ল অন্ধকার। এক পাহাড়ি ঝড় এসে অনেক গাছ ভেঙে দিয়েছিল। নদীর পানি কালো হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল। নীলিমা গ্রামের মানুষের দুঃখ দেখে রোদ্দুরের মতো বড় চোখে কান্না ঝরাতে শুরু করল। তার চোখের জল নদীর তীরে পড়তেই হঠাৎ করেই ঝলমলে সোনার কণার মতো আলো ছড়িয়ে পড়ল। কেউ যা দেখল তারা ভয় ভুলে গেল। ছোট শিশুদের হাসি ফিরে এলো। বৃদ্ধরা আবার শান্তি অনুভব করল। নীলিমা বুঝল, তার কান্না শুধুই দুঃখ প্রকাশ নয়, এটি আশার আলো ছড়াতে পারে। গ্রামের মানুষ তখন তাকে সোনার চোখের মেয়ে ডাকতে শুরু করল। একদিন নীলিমা শহরের কাছে একটা অরফেনেজে গেল। সেখানে এত দুঃখ, এত নিঃসঙ্গতা। সে কাঁদল। তার চোখের জল পড়তেই অরফেনেজের উঠোনে সোনার কণার মতো ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। শিশুরা হেসে খেলতে শুরু করল। দুঃখ মুছে গেল। নীলিমা শিখল যে তার কান্না যত গভীর, তার জাদু তত বেশি। সে হাসি ও কান্না দিয়ে অন্যদের জীবন পরিবর্তন করতে পারত। বড় হয়ে নীলিমা শহরের সবচেয়ে পরিচিত মানুষদের মধ্যে একজন হয়ে উঠল। সবাই তার গল্প জানত। কেউ কেউ আসতো শুধু তার চোখের জল দেখার জন্য, কারণ তারা জানত, যে চোখ দিয়ে কান্না ঝরে সেই চোখ থেকে জন্ম নেয় আশা, শান্তি এবং আনন্দ। শেষ পর্যন্ত নীলিমা নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটি শিখল। আমার চোখ দিয়ে যে কান্না ঝরে তা কেবল দুঃখ নয়, তা জীবনে আলো, ভালোবাসা এবং সুখের বীজ বপন করে। সত্যিকারের জাদু হল অন্যকে আনন্দ দেওয়া। নীলিমা আজও নদীর ধারে বসে থাকে। যখন সে কাঁদে, পৃথিবীর কোনো না কোনো কোণে সোনা ঝরে পড়ে, আর মানুষ হাসি খুঁজে পায়। নীলিমা জানে, তার চোখের জল শুধু তার নয়, এটি সমগ্র বিশ্বের আশীর্বাদ। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।